সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। বর্তমান যে অবস্থা, যে এই গত 3 দিন যাবৎ বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে সকল কিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে বাংলাদেশের সকল সেক্টর। সুতরাং দেশের জননিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এই মুহূর্তে দরকার সেনা শাসিত সরকার। যেমন আপনারা দেখেছেন গতকালকে পরশু দিনের অটোরিকশা চালকদের নিয়ে দেশে যে নৈরাজ্য, এরপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, সরওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মাহবুবুর রহমান কলেজ সহ সকল কলেজের শিক্ষার্থীর উপরে বিশৃঙ্খলা, উত্তেজনা, এরপরে সকল ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন এই সুদবিহীন লোন দেবে সেই প্রসেসিং নিয়েও বাংলাদেশে যে অরাজকতা, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, দেশ সকল কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনকি আপনারা দেখেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুখপাত্র জনাব চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে দেশে একটা বিশৃঙ্খলা, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। তারপরেও যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বিচারাধীন রেখে জামিন দেওয়া উচিত ছিল। সেখানে জামিন না দেওয়ায় সেই পিকআপে, যে ভ্যানে আসামিকে কারাগারে নেওয়ার কথা ছিল, সেখানে 2 ঘন্টা অবরোধ করে রেখেছে এই চিন্ময় ভক্ত বিন্দুরা। এরপরে যখন জোর করে তাদেরকে সরিয়ে এই আসামিকে বা চিন্ময়কে কারাগারে নেওয়ার পর সেনাবাহিনীর গাড়ি আটক করে, হাজার হাজার লক্ষ জনতা সেনাবাহিনীকে আটক করে রেখেছে, সেনাবাহিনীর গাড়ি আটক করে রেখেছে। অর্থাৎ সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং যে দাঙ্গামা হাঙ্গামার প্রস্তুতি চলছে, এই মুহূর্তে যদি সেনাবাহিনীর শাসন ক্ষমতা না নেয়, তাহলে দেশে একটা যুদ্ধ, একটা দাঙ্গামা, বিশাল ক্ষয়ক্ষতির দিকে চলে যাবে, একটা দেশ ধ্বংসের দিকে চলে যাবে। দেশ রক্ষার্থে সেনাবাহিনীর উচিত এই মুহূর্তে শাসন ক্ষমতা হাতে নিয়ে দেশ পরিচালনা করা উচিত। আর নচেত সেনাবাহিনীর হস্তক্ষেপে এই উপদেষ্টা পরিষদকে বাতিল করে জাতীয় সরকার গঠন করে, সেটাও সম্ভব হবে না। একমাত্র হওয়া এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার। আমরা দেশের সার্বিক কল্যাণ চাই, আমরা দেশের জনগণের কল্যাণ চাই, আমরা দুর্বৃত্তায়ন চাই না, দাঙ্গামা হাঙ্গামা চাই না, সাম্প্রদায়িক লুটপাট চাই না। আমরা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেনাবাহিনীকে আহ্বান করছি, আপনারা দেশের রক্ষার্থে, দেশের জনগণ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে খুব দ্রুত এই মুহূর্তে আপনাদের দায়িত্বভার গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।